বিস্ফোরণ যখন ঘটবে গোটা পৃথিবী, এটা তৃতীয় যুদ্ধের মধ্যে গোটা পৃথিবীকে ঠেলে দিতে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা আবেদন জানাই, আপনি প্রথমে কিন্তু একটু ভালো খেলা খেলেছিলেন। আমরা মিডিয়ার মাধ্যমে এই মেসেজ দিতে চাই যে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থেকে ইসরায়েলকে পরাস্ত করতে হবে, যাতে তারা তাদের সেনা সেখান থেকে হটিয়ে নেয়, অত্যাচার বন্ধ করে এবং যারা সেখানে জাহাজে করে তাদের খাদ্য, তাদের ঔষধ, বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে যাচ্ছিল সেগুলো ব্যবস্থা। আজকে মানবাধিকার আইন কোথায় গেল? আজকে আমাদের এই সমস্যার সমাধান কি হবে? সমস্ত জাতি আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটির সদস্য একত্রিত হয়েছি এই কারণে যে যাতে করে আমরা প্রতিবাদের কণ্ঠ তুলতে পারি এবং সমাজের সমস্ত মানুষ একত্রিত হতে পারি। কর্মকাণ্ড আছে, সেই কর্মকাণ্ডগুলোকে মানবিক দৃষ্টিতে দেখে তাদেরকে দিতে হবে, যার দ্বারাই আজ মানবিক আচরণ থেকে যেন মানুষ যেন উপকার পায়। অবশ্যই ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। যাদের মাতৃভূমি সেই ফিলিস্তিনবাসীকে আমেরিকা অবৈধভাবে তাদেরকে নিজেদের মাতৃভূমি থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই আজকে কলকাতার মানুষ সোচ্চার হচ্ছে, ভারতের পশ্চিমবাংলার মানুষ সোচ্চার হচ্ছে, গোটা বিশ্বের মানুষ সোচ্চার হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে, তারপরেও ইসরায়েল এবং আমেরিকার হামলায় আক্রমণ, এই হামলায় আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ফিলিস্তিনিদের যে রাষ্ট্রকে পুনরায় নির্মাণ করতে হবে, তার জন্যই আজকে কলকাতার মধ্যে বাংলার মানুষ করেছে। যতক্ষণ পর্যন্ত ভারত সরকার যেন শেষ পর্যন্ত যতক্ষণ ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাচ্ছে ততক্ষণ লড়াই করতে হবে এবং ততক্ষণ আমরা আশা করি যে আমাদের দেশ তাদের পুরাতন যে রাষ্ট্রনীতি সেটাকে সম্মান জানিয়ে বনিতার উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, প্রতিনিয়ত তাদের উপরে বোমা বর্ষণ করছে, তাদের খাদ্য সংকট, পানীয় জলের সংকট। সারা পৃথিবী যখন ফিলিস্তিনের পক্ষে, তখন আমেরিকার মদতে ইসরায়েল নেতানিয়াহু সরকার তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। আজকের আমরা কলকাতার রাজপথ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব এবং প্রকৃতপক্ষে তারা যে গাজার অধিবাসী এবং ফিলিস্তিন তাদের ইসরায়েল ভাগচাষির মতো সেটাকে জবরদখল করেছে, অবিলম্বে তারা জবরদখল মুক্ত করে তারা অন্য কোথাও চলে যাক, ফিলিস্তিনিদের দেশ তাদেরকে ফিরিয়ে দিক এবং বিশ্বব্যাপী যারা ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখছে তাদের সকলের কাছে আমরা কলকাতার রাজপথ থেকে মেসেজ দিতে চাই যে আমরা সকলেই তাদের পাশে থাকি এবং জালিমরা যেভাবে অত্যাচার করছে মজলুম মানবতার পাশে আমরা দাঁড়িয়ে আজকের তাদের সাহায্য করার চেষ্টা করি। ইতিহাস সাক্ষ্য থাকবে যে জালিম আমেরিকা সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ইহুদিদের জঘন্য এবং নিকৃষ্টতম শাসক নেতানিয়াহু ফিলিস্তিনের নির্মম অসহায় মানুষদের নির্মম অত্যাচার চালাচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে এই মেসেজ দিতে চাই যে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থেকে ইসরায়েলকে পরাস্ত করতে হবে, যাতে তারা তাদের সেনা সেখান থেকে হটিয়ে নেয়, অত্যাচার বন্ধ করে এবং যারা সেখানে জাহাজে করে তাদের খাদ্য, তাদের ঔষধ, বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে যাচ্ছিল সেগুলো ব্যবস্থা করতে হবে এবং যাদেরকে বন্দী করা হয়েছে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই ভারত সরকারের ভূমিকা বর্তমান আমরা যেটা দেখছি যে বিদেশ নীতি বর্তমান নরেন্দ্র মোদী সরকার বিশ্বের অন্যান্য দেশের মতো তারাও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও তারা ফিলিস্তিনের পাশে থেকে ইসরায়েলের বিরোধিতা করবে এবং ফিলিস্তিন যাতে স্বাধীন রাষ্ট্র গঠিত হয় এবং তারা স্বাধীনতা ফিরে পায়, নরেন্দ্র মোদী সরকার তথা ভারতবর্ষ সরকার তাদের পাশে থাকবে। ইতিপূর্বে আমরা শুনেছি যে অতীতে বাজপেয়ীজি থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে সমস্ত ভারতের বড় বড় পণ্ডিত এবং যারা ক্ষমতায় ছিলেন তারা সকলেই কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করেছেন, ফিলিস্তিনের পাশে ছিলেন। আজও আমরা ভারত সরকারের কাছে সেই আশা করব যে ফিলিস্তিনের পাশে থেকে ইসরায়েলের বিরোধিতা করা এবং তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন করা ফিলিস্তিন এবং ফিলিস্তিনবাসীদেরকে। আমি আনোয়ার হোসেন কাসিমি, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি। আজ রক্তে ভাসছে, একদিন নয়, আজ প্রায় 2 বছরের বেশি হয়ে গেল
মাসের পর মাস গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে গাজা উপত্যকার শিশু, তরুণ তরুণী, যুবক যুবতী, এমনকি বৃদ্ধ বৃদ্ধাদেরকেও নির্মম এবং নিষ্ঠুরভাবে যেভাবে বর্বরতার সমস্ত ধরনের রেকর্ডকে তারা ভেঙে দিয়েছে এবং সাথে সাথে গোটা পৃথিবী দেশগুলি মানবতার একটা বড় ভূমিকা পালন করেছে। 142টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করার জন্য তারা সহমত পোষণ করেছেন, ভোট দিয়েছেন। এবং যেই কটি দেশ মানবতার বিরুদ্ধে পৃথিবীর অশান্তির মূল, তাই সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং সাম্রাজ্যবাদী আমেরিকার দোসর সেটা হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এই বিস্ফোরণ যখন ঘটবে গোটা পৃথিবী এটা তৃতীয় যুদ্ধের মধ্যে গোটা পৃথিবীকে ঠেলে দিতে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমরা আবেদন জানাই, আপনি প্রথমে কিন্তু একটু ভালো খেলা খেলেছিলেন। আপনিই তো বলেছিলেন যে ইসরায়েলের সঙ্গে আপনি থাকবেন। যখন গোটা পৃথিবীর 140টা দেশ যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করছেন, তখন আপনি জল মেপে ফিলিস্তিনের পক্ষে ভোটটা দিয়েছেন। আপনি ঠিকই করেছেন, ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছেন। বিগত সরকারগুলি যেভাবে ফিলিস্তিনকে ভোট দিয়েছে সেইভাবে আপনি অনুসরণ করেছেন। শুধু ভোট দিয়েই কাজ সারলে হবে না, আপনি মানবিক প্রধানমন্ত্রী এটা প্রমাণ দেওয়ার জন্য বিভিন্ন দেশ যেরকম ফটিলা নিয়ে ওই প্লেস্টিনে পৌঁছে গেছে, আপনার কাছে আমাদের আবেদন, আপনি একটি সবুজ সংকেত দেন, আপনি বিবৃতি দেন, ওই গদি মিডিয়ার সামনে এসে বিবৃতি দেন যে ভারতবর্ষের সকলের কাছে স্বাধীনভাবে এটা বিবৃতি দেওয়া হচ্ছে। আপনারা ত্রাণ নিয়ে জাহাজ নিয়ে ওই ফিলিস্তিনে পৌঁছে যান, দেখবেন ভারতবর্ষের মানুষ কতটা মানবতা বোধ তারা রাখে। সমস্ত মানবতার ঊর্ধ্বে ভারতবর্ষ দেশ এটা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মৌলানা হাসিবুর রহমান, অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি। বিশ্ববাদের মদদেই এই আক্রমণ চলছে। আমেরিকা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অত্যাচারে এবং গণহত্যায় মদদ দিচ্ছে। তার বিরুদ্ধে কলকাতার মানুষ, ভারতবর্ষের মানুষ আজকে জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিবাদ জানাচ্ছি। এই গণহত্যা অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদকে ফিলিস্তিনের উপর থেকে হাত ওঠাতে হবে, ইসরায়েলের মাথার উপর থেকে হাত ওঠাতে হবে। রাষ্ট্রপুঞ্জে যে ভোটাভুটি হয়েছে সেটাকে সম্মান জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে এবং ফিলিস্তিনিদের যে মাতৃভূমি তাকে মর্যাদা দিয়ে অবিলম্বে ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। যে গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকে অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে। আমরা জামিয়াতুল আইমাল ওলামা সংগঠন থেকে আজকে মূলত এখানে একত্রিত হয়েছি যে আজকে আমরা একটি মর্মান্তিক ও গুরুতর বিষয় নিয়ে আলোচনার জন্য একত্রিত হয়েছি। এই জন্য যে আজকে মর্মান্তিক বিষয়টি হলো ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটা আজকে আমাদের চোখের সামনে দৃশ্যমান। আমরা ইতিহাসের বর্বরতার ঘটনা অনেক দেখেছি, কিন্তু আজকে আমাদের চোখে ফিলিস্তিন হলো তার ন্যায্য প্রমাণ যে সেখানে অসহায় বাচ্চা ও মহিলাদের উপর যে কীরকম অত্যাচার চলছে সেটা আজকে আমাদের মনে ক্ষোভ তৈরি করছে। এবং আজকে আমাদের সবার পক্ষে এই প্রশ্ন উঠে এসছে যে আজকে মানবাধিকার আইন কোথায় গেল, আজকে আমাদের এই সমস্যার সমাধান কি হবে। সমস্ত জাতি আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটির সদস্য একত্রিত হয়েছি এই কারণে যে যাতে করে আমরা প্রতিবাদের কণ্ঠ তুলতে পারি এবং সমাজের সমস্ত মানুষ একত্রিত হতে পারি। অবশেষে জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই আন্দোলনে আমরা একত্রিত হয়ে আমরা যাতে করে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত দেশে এই আন্দোলন করে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সেই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা যেন এই উদ্দেশ্যে নিয়ে আমরা যেন সফলভাবে হতে পারি। এই জন্য আমরা এসেছি আজকে। আমার নাম মুফতি রিয়াজুল মণ্ডল, আমি জামিয়াতুল আইমাল উলামা কমিটির सेक्रेटरी। जमात हुए हैं, हमारा मकसद यही है कि हम लोग गाज़ा में जो उन बच्चों मासूमों के ख़िलाफ़ जो साजिशें हो रही है, उनका खाना रोका जा रहा है, उनका पीने का पानी रोका जा रहा है,
मासूम बच्चियों के बाल पकड़ कर घसीट कर उनको मारा जा रहा है। छोटे छोटे बच्चों को जान से मार दिया जाता है। बूढ़ों का भी ख्याल नहीं किया जाता, औरतों का भी ख्याल नहीं किया जाता है। ये बेदर्दी इंसान के अंदर कैसे हो गया है। और अपने आप को ये लोग कह रहे हैं कि हम वर्ल्ड में ताकत रखने वाली कौम है, मगर इनके अंदर एहसास बिल्कुल है नहीं, इंसानियत इनके अंदर है ही नहीं। इसीलिए हम लोग यहाँ पर जमा हुए हैं ताकि इंसाफ दुनिया के अंदर कायम हो और ये गज़ा में रहने वाले मासूम बच्चों का, बूढ़ों का और औरतों का ख्याल किया जाए। इसके लिए हम यहाँ पर इकट्ठा हुए हैं। मैं जमीयतुल अइम्मा वल उलमा के सदर हूँ पूर्व मेदिनीपुर से और राज्य प्रतिनिधि।